টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন। এরপর আওয়ামী লীগের উত্থান বাংলাদেশে আর ঠেকায় কে? যেই গাছের শেকড়ই নাই, চারপাশ থেকে দড়ি বাঁধ দিয়ে সেই গাছকে ধরে রাখবে কিভাবে? দেশে আওয়ামী লীগে তো নাই, তারা এখনো বলছে ফিরে আসার কথা। যাই হোক, আসলে কি টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা আছে? তিনি কিন্তু প্রমাণিত দুর্নীতির দায়ে কনভিক্টেড। দুর্নীতির ভয়াবহ অভিযোগে তার কিন্তু মন্ত্রিত্ব চলে গিয়েছে। তার সাথে সুসম্পর্ক থাকার কারণে বর্তমানে কিয়ার স্টারমায়ারেরও চাকরি চলে গিয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রিত্ব চলে গিয়েছে। যেই দুর্নীতিগ্রস্ত লোকের সাথে সম্পর্ক থাকার কারণে প্রধানমন্ত্রীর চাকরি চলে গিয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত মেয়ে রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশরা কি প্রধানমন্ত্রী বানাবে? একটি মারাত্মক তথ্য দেই, এই তথ্যটি অনেকেই জানে, হয়তোবা অনেকে গুরুত্ব দেয় নাই, অথবা ব্রিটেন হওয়ার কারণে, দেশটি ব্রিটেন হওয়ার কারণে কেউ হয়তো ব্যাপারটি নিয়ে আলোচনা করে নাই। গত 10 বছর যাবৎ ব্রিটেনের রাজনীতিতে ভয়াবহ অস্থিরতা চলছে। এই ব্যাপারটা কি আপনারা খেয়াল করেছেন? সেই গর্ডন ব্রাউন থেকে শুরু করে 10 সালে গর্ডন ব্রাউন বিদায় নিয়েছিলেন। তিনি টনি ব্লেয়ারের চ্যান্সেলর অব দ্য এসকেলেটর ছিলেন, অর্থাৎ অর্থমন্ত্রী ছিলেন। ব্রিটেনে অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অব দ্য এসকেলেটর। যাই হোক, সে যখন বিদায় নিছে, তারপরে ক্ষমতায় আসছে ভদ্রলোক ডেভিড ক্যামেরন। ডেভিড ক্যামেরনের পরে 16 সালে বিদায় নেন ডেভিড ক্যামেরন স্কটল্যান্ডের গণভোটে হেরে বিদায় নিয়েছেন। স্কটল্যান্ড কি স্বাধীন হবে নাকি ব্রিটেনের সাথে থাকবে, এই মর্মে। ডেভিড ক্যামেরনের পরে আসে থেরেসা মের পরে আসে আপনার বরিস জনসনের পরে আসে আপনার লিজ ট্রাস মহিলা, তাকে আমার পছন্দ হইতো। লিজ ট্রাসের বিদায়ের পর আসে ঋষি সুনাক, তারপরে আসে গর্ডন ব্রাউন। এই যে যাদের কথা বললাম, আপনার 6 জনের কথা বললাম, 6 জন যদি 4 বছর করে বিদেশ ক্ষমতায় থাকে, তাদের প্রধানমন্ত্রীত্বের মেয়াদ 4 বছর, তাহলে 4 6 24 বছর। দেখেন, ঘটনা কিন্তু 16 সাল থেকে ঘটতে আসে, এখন 26 সাল, 10 বছরে 6 জন বিদায় নিছে। কয়জন? 6 জন। তারা যদি 4 বছর করে থাকতো, তাহলে 4 6 24 বছর, অর্থাৎ 34 সাল পর্যন্ত এদের ক্ষমতা কাটত। তার মানে বুঝতে পারছেন, এরা একজনই কিন্তু নির্বাচনের মাধ্যমে বিদায় নেয় নাই, এরা পার্লামেন্ট অনাস্থার মাধ্যমে বিদায় নিয়েছেন। এর মধ্যে একটু বেশি সময় ছিলেন ডেভিড ক্যামেরন, আর সবাই কেউ নিজের মেয়াদ পূর্ণ করতে পারেন নাই। এর মধ্যে সবচাইতে ছেঁচড়া, অভদ্র, টাউট, নিচু শ্রেণীর কে জানেন? ঋষি সুনাক। অনেকে বলে ভারতীয় বংশোদ্ভূত, আমার কাছে মনে হয় আফ্রিকান বংশোদ্ভূত। এটা মানে এত অসভ্য, এত অভদ্র, তার প্রতি 18 বার অনাস্থা জানিয়েছে টরি পার্টি থেকে 18 বার অনাস্থা জানিয়েছে। এই বেশরম রাজনীতিবিদ সে পদত্যাগ করে নাই, এরপরে সে চলে যেতে বাধ্য হয়েছে। নির্বাচনে সে ক্ষমতায় আসতেও পারে নাই, নির্বাচনের মাধ্যমে যাইতেও পারে নাই। এ হইল বরিস জনসনের মারাত্মক রকমের একটা ব্যর্থতা। গর্ডন ব্রাউন। এখন এই অস্থিরতার মাধ্যমে ব্রিটেনের রাজনীতির এই কারবার, ধরেন 10 বছরে 2 জন প্রধানমন্ত্রী যাওয়ার কথা, আরেকজন মেয়াদ না শেষ করে এখনও থাকতো, 2 বছর পরে যাইতো, তাই না? আপনি 16 সাল থেকে যদি হিসাব করেন, এখন পর্যন্ত 10 বছর, এই 10 বছরে কয়জন প্রধানমন্ত্রী যাওয়ার কথা? 2 জন বিদায় হওয়ার কথা, আরেকজন ক্ষমতার 2 বছর শেষ করার কথা, 10 বছর। অথচ এই 10 বছরে তাদের 6 জন প্রধানমন্ত্রী বিদায় নিছে।
এই ঘটনা যদি আপনার ধরেন পাকিস্তানে হতো, আইদার বাংলাদেশে হতো, অথবা আফ্রিকার কোনো দেশে হতো, হ্যাঁ, অথবা পূর্ব ইউরোপের কোনো দেশে যদি হইতো, তাহলে কি হতো? এটা নিয়ে অনেক লেখালেখি করতো। ধরেন নিউ ইয়র্ক টাইমস লিখতো দ্য আনরেস্ট টাইম গোয়িং অন অমুক দেশ, আল জাজিরা নিউজ করতো দ্য প্যারামিটারি অফ পলিটিক্স অমুক দেশ, তাই না? সিএনএন নিউজ করতো হোয়াট ইজ দ্য ইন্টারনাল ফ্যাক্ট অফ অমুক দেশ, তাই না? এইভাবে তারা বিভিন্ন রকম নিউজ করে ব্যাপারটাকে সামনে আনতো। এখন 10 বছর ধরে এই ব্রিটেনের রাজনীতিতে এই ভয়াবহ অস্থিরতা চলছে, এটা কেউ জানেই না। সেই অস্থির দেশে আওয়ামী লীগ আশা করছে টিউলিপ প্রাইম মিনিস্টার হবে, যেই টিউলিপ প্রমাণিত দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, এমপিত্ব হারাইছে, মন্ত্রিত্ব হারাইছে। দেখেন, পশ্চিমাদেরকে আমরা অনেক দিক দিয়ে অনেক রকম খারাপ বলতে পারি, হ্যাঁ, উই ক্যান, তাই না? বাট আমরা কি তাদের সমমানে? দুর্নীতি ধরা খাওয়ার অভিযোগে ডক্টর ইউনূসের সরকার অভিযোগ করছে ব্রিটেনে ম্যাগনাটস্কি ল অনুযায়ী 4 মাসের মাথায় টিউলিপের মন্ত্রিত্ব শেষ হয়েছে, আর 8 মাসের মাথায় এমপিত্ব গেছে। আর শেখ হাসিনার চুরিদারি বাংলাদেশের আইন এখনো প্রমাণ করতে পারে নাই, সালাউদ্দিন আহমেদরা এখনো প্রমাণ করতে পারে নাই। আমরা কোন দেশে বসবাস করিব, কতটুকু শান্তি লইয়া বসবাস করিব, আমাদের ভবিষ্যৎ কতটুকু নিরাপদ বলে আমরা ভাবিতে পারিব সালাউদ্দিনের শাসনে আর মির্জা ফখরুলদের মতো বুড়ো কুত্তার বাচ্চা বাঞ্চোদদের শাসনের অধীনে আমরা কতদূর শান্তিতে থাকব? বাস্টার্ডরা এখনও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলে। এই শুয়োরের বাচ্চাদের কারণে এখনও ছুপ্পুর মতো একজন খুনি, স্বৈরশাসক, চোর এ ক্ষমতায়। বুঝতে পারছেন? একটা ইতর, একটা পাঁচওয়া লোক, ব্যক্তিত্বহীন লোক, প্রমাণিত চোর, দুদকের পরিচালক হিসেবে ঘুষ খাওয়ার প্রমাণ রয়েছে, তাকে ক্ষমতায় ধরে রাখছে। ভারতের দালাল হয় আইনমন্ত্রী। দেশে আর লোক নাই। টিউলিপ কি ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছে? হা হা হা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।